সঙ্গে জানাচ্ছি যে আগামী ৬ জুলাই শনিবার ডাটফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত হচ্ছে সপ্তসুরের আয়োজনে তৃতীয়বারের মতো বৈশাখী উৎসব। আ এই উৎসবে থাকবে বৈশাখী র্যালি, ফ্যাশন শো, বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি এবং তাদের শুভেচ্ছা বক্তব্য। সেই সাথে থাকবে বিলেতের বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত এবং নৃত্য। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আসলে এই প্রচারণা শুরুর আগেই যারা আমাদের সাথে আগে স্টল নিয়েছেন, তারাই আসলে স্টল এবারও নিয়েছেন এবং তাদের বন্ধু-বান্ধবরা সবাই চলে এসেছেন। যেহেতু স্টল সীমিত সংখ্যক, তাই আমাদের স্টল আগেই বুকড হয়ে গেছে। সবাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মূলত আগামী ৬ জুলাই শনিবার ডাটফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাটফোর্ড বৈশাখী উৎসব। এই উৎসবকে আপনাদের মাধ্যমে কমিউনিটির সব বাঙালির কাছে পৌঁছে দিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সপ্তসুর ২০১৯ সালে প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক সংগঠন। মূলত বাংলা সংস্কৃতিকে প্রবাসের মাটিতে ছড়িয়ে দেবার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলা হয়। এখানে আমরা বাংলা লেখা পড়া পাশাপাশি সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন সব ধরনের কার্যক্রম ডাটফোর্ড কাউন্সিলের সহযোগিতায় প্রশিক্ষিত শিক্ষক দ্বারা করে থাকি। আমাদের সমাজের সবাইকে এটা আমাদের যে মেলা, সে মেলার জন্য আমরা সবার কাছে যে মেসেজটা পৌঁছায় দিতে পারবো, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বেসিক্যালি মেলাটা হচ্ছে ৬ জুলাই শনিবার ডাটফোর্ড। আমি মেলাটার আগে একটু আপনাদেরকে আরেকটু রিমাইন্ডার দিতে চাই। রুকি আপা কিছুক্ষণ আগে বলছে, ওই কথার ধরে আর কি আমি একটু বলি। এটা আমাদের থার্ড টাইম মানে কন্টিনিউ চলতেছে মেলা। ডাটফোর্ড আমাদের এখন এখানে বেশ একটা বড় নতুন দিন টিভি। নতুন দিন হচ্ছে আমার প্রথম জায়গা। 2003-তে যখন আসি তখন নতুন দিনে যাত্রা শুরু করে 10 বছর নতুন দিনে ছিলাম। যখন নতুন দিন টেলিভিশন হয়ে আসছে আমার খুব ভালো লাগছে। আর এমাদ ভাইও কিন্তু নতুন দিনে ছিলেন। ভাই আমার কিন্তু দীর্ঘদিনের কলিগ। উই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ। তো আপনারা ভালো থাকুন, প্রেস কনফারেন্সটা কন্টিনিউ করুন। আমাদের বাসন ভাই আছেন, ফাউন্ডার প্রেস জেনারেল সেক্রেটারি পড়েছে, যেটা না বললেই নয়। যে কথা উনি বলেছিলেন যে আমাদের মানে কেন্ট সাইডের দিকে, মানে ডাটফোর্ডের সাইডের দিকে এখানে বাঙালির এরকম ধরনের একটা উদ্যোগ রিয়েলি প্রশংসা দাবি রাখে এবং এই ধারাবাহিকতার প্রেক্ষাপটে আগায় যাবে ইনশাল্লাহ। আমি আশা করব সহযোগিতা আছে থাকবো এবং পাশাপাশি আপনারাও আসবেন মেলাতে এবং আপনারা একটু কাইন্ডলি স্প্রেড করবেন যাতে অনেকেই এখানে। আপনাদের একজন সেই হিসেবে আসলে সব জানছেন আপনারা। মূল কাজ আমাদের ডিমান্ড হলো যে আপনারা এই অনুষ্ঠানটাকে প্রচার করবেন, এটা হলো আমাদের বিনীত অনুরোধ। এটা সব কিছুই আসলে রুপি আপু, উনি শুধু বৈশাখী মেলা না, বিভিন্ন রকমের ইভেন্ট উনি ওখানে কালচারালি করে থাকেন, ওনার স্কুল বেসড। আমাদের এখানে যেটা হয় যে কোনো প্রোগ্রামে দলাদলি হয়, বিভিন্ন দল থাকে। আপনাদের কোনো দলাদলি আছে কিনা? এটা সকল পক্ষের মানুষকে নিয়ে হচ্ছে কিনা? ও আচ্ছা, দলাদলির বিষয়টা হচ্ছে এটা একটা কালচারাল অর্গানাইজেশন। বাঙালি যেখানে যায় সেখানে একটা দলাদলি হয়, এটা তো স্বাভাবিক, সব জায়গাতেই থাকে। কারণ নেতা হওয়ার একটা প্রবণতা আমাদের ভিতরে থাকে যে আমি একটা গ্রুপ করবো, সেখানে আমি নেতা হব। সো আমাদের এখানে আসলে নেতা হওয়ার কোনো প্রবণতা নাই। আমরা একটা সংগঠন, আমরা চাই যে আমাদের যে প্রজন্ম আছে, আমরা কাজ করি হইতেছে আমাদের যে বাচ্চারা আছে এবং মায়েরা আছে এখানে, হয়তো আমরা আমাদের ওনারা কমিউনিটিকে ধারণ করেন, কিন্তু অনেক মায়েরা আছেন যারা আসলে কোনো কিছু ভিতরে যান না, কিন্তু একটা বাচ্চাকে নিয়ে তাদের অনেক ধরনের কিছু করার ইচ্ছা থাকে। তো স্কুলটা হচ্ছে মা এবং বাচ্চাদেরকে নিয়ে কাজ করে। খোলা মাঠে অ্যারেঞ্জ করার চেষ্টা করব, আয়োজন করব। এটা আমাদেরও একটা অবশ্যই মানুষের একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। তো সপ্তসুরেরও এরকম পরিকল্পনা আছে যেন এটা থেমে না যায়। এটা যতদিন থাকবে ততদিন আরো ভালোভাবে কিভাবে